হাওন আঙ্কেল। আর একটা মনিরুজ্জামান ডিবিয়া ছিল, এত বড় বদমাইশ, সাবে সাবে কথা করছিল। উনি হচ্ছে কুল্লু মিথ্যা জঙ্গি তৈরি করার, নাটক তৈরি করার মাস্টার মাইন্ড ছিল। উনিও হারাছে। বিপ্লব কুমার না কোথায়? জাতিকে ধোকা দিয়া বোকা বানায়া এই কাজ করেছে। এই পুলিশ বাহিনীর বেতন ছিল 8,000, সেই বেতন 40,000 করছে। কারণ কি? তোকে বেতন বাড়িয়ে দেবো, আমি যা কম তাই করব। ওই সময় আব্রাহার মৃত্যুর পর আব্রাহার একটা স্ত্রী ছিল। আব্রাহা তো মক্কাত মরে গেছে, ওই কাবা ঘর ভাঙবে বেড়েছে। ওর কয়েকজন 12-14টা স্ত্রী ছিল আব্রাহার। তারই একটা স্ত্রীর নাম ছিল নাকেরা। নাম কে ছিল? আবু জেহেল ছিল তখন হচ্ছে মক্কার প্রেসিডেন্ট। আব্রাহা বাদশা মরার পর আবু জেহেল বাঁচিয়ে ছিল। তারপরে তো রসুল জন্ম হলো, তারপরে তো আব্রাহার ঘটনা সূরা ফিল নাজিল করলো। আবু জেহেল চিন্তা করলো যে আব্রাহা তো মারা গেছে, তার একটা স্ত্রী আছে নাকেরা, বিধবা, তাই নাকি ঘোষণা দিয়েছে রাষ্ট্রপতি ছাড়া আমি কারোর সাথে বিয়ে বসবো না। আবু জেহেল এটি থেকে চলে গেছে, যা ওই আব্রাহার বউ লিখে করছে, লিখে করে চলে যাচ্ছে। এর মধ্যে করছে কি, ওই আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মাদের মাথা কাট। তখনই আবু জাহেলের ওই বউ বাঁচিয়ে ছিল। তখন করছে যে মাথা কাটে লিবু, তার টাকা দে। তখন টাকা কোথায়? আমার তো টাকা নেই। তখন ওর বউ করছিল আমি স্বামীর বাড়িতে টাকা মেলা নিয়েছি। কয় লাখ লাগবে? কোথায় 2 লাখ। কয় লেও টাকা। টাকা দিয়ে ওই সময় রসুলের মাথা কাটার জন্য পাঠিয়ে দিয়েছে 100টা উটের পরিবর্তে 2 লক্ষ টাকা দিয়েছে। উমার ফারুককে দিতে চেয়েছে। উমার ফারুক কাটপের দা দেখা গেল ওরই মাথা নবীর পায়ের তলে শেষ। তাহলে তখন টাকা দিয়া উট দিয়া নবীর কাল্লা কাটিছে, ইমানদার সাহাবীদের কাল্লা কাটিছে। এখন এসে বাংলাদেশে যে সরকার গেল 8,000 টাকার বেতনের জায়গা 40,000 টাকা বেতন দিছে। আর তোরা ধীরে ধীরে মামলা দিব, কত টাকা চাঁদা লেবুর কি করবো, তোরা খালি করে রাখা, আমার খালি ক্ষমতা রাখ। টাকা দিলে কে না মারে রে? টাকা দে করছে, করো গুলি। তোর স্বরাষ্ট্রমন্ত্রী করছে। তখন বলতেছে যে এত গুলি করা হবে না। কচ্ছে কে? গুলি ফুরিয়ে গেছে। আরে মারো। কচ্ছে না, একজন বলে 30 জন আছে। এরা ছাত্র নয়, আল্লাহ ফেরেশতা দিয়া বাংলার মুসলমানকে সাহায্য করেছে। যে বাহিনী দিয়া আব্রাহাকে ধ্বনিত তোলার মতো করেছে মক্কার ময়দানে, আজকে বাংলাদেশেও আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের বুককে চিন্তাকে, আমাদের বাক শক্তিকে উন্মুক্ত করে দিয়েছেন। আমরা এত কষ্ট পেয়েছি। আল্লাহ তুমি এই জাতিকে আগামী দিনে বাঁচাও। আমাদের আত্মনাদ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালিউ কাতিল ফি সাবিলিল্লাহিল লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মাই ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তারাই তো আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে পারবে যারা আখিরাতের জীবনকে দুনিয়ার সুখ সুবিধা জলাঞ্জলি দিয়া আখিরাতের জীবনকে কিনে নিতে পারবে। তারাই তো এই পৃথিবীতে দিন কায়েমের যোগ্য লোক। জোরে কন্যা মারহাবা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন হলেন। তারপরে উনি দুনিয়ার থেকে বিদায় হলেন। উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন। জোরে বলুন ঠিক কিনা? গভীর রাত, চতুর্দিকে নিস্তব্ধ, দুনিয়ার কেউ জীবিত নাই মনে হয়, সারা পৃথিবী ঝমঝম করছে। আল্লাহর দ্বীনের খাদেম, মুসলমানের আমির
ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, রাত্রে ঘুরতেছে আমার কোন প্রজার কি দুঃখ কি দুর্দশা দেখার জন্য। একদিনের ঘটনা, বিশাল মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন, যাইতে যাইতে দেখেন অদূরে একটা টিম টিম করে আলো জ্বলছে। ওই আলোর নিকটবর্তী উমর ফারুক হলেন। কিন্তু দেখা গেল কিছুক্ষণ দাঁড়ায় থাকতেই ভেতর থেকে একটা আওয়াজ আসলো, কষ্টের আর্তনাদ, কান্নার আওয়াজ। কিছুক্ষণ পর আর একটি পুরুষের গলার আওয়াজ, কান্নার আওয়াজ, আর্তনাদের আওয়াজ। উমর ফারুক ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, ওগো ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে? এত দুঃখ কেন, এত কষ্টের আওয়াজ কেন? তোমরা বলো না আমাকে একটু। সাথে সাথে ওই ঘরের মালিক বেদুইন ইহুদির বাচ্চা বলল, ও পথিক, আপনার কাজে আপনি যান, আমার যে দুঃখ, এই ঘরের ভেতরে কষ্ট, আপনাকে বলে কোনো লাভ হবে না, আপনার কাজে আপনি চলে যান। আমরা যে কষ্ট পাইছি আমার আর কাউকে বলার দরকার নাই। এইভাবে যদি মরণও হয় আমরা কাউকে বলবো না। অর্ধেকটা পৃথিবীর বাদশা উমর ইবনুল খাত্তাব চিৎকার করে বললেন, বেদুইন রে, এ বেদুইন, কি কষ্ট একটু বলো না, আমি কি জানতে পারি না? বেদুইন বলে, পথিক, শুনতে যখন চান আমি বলতেছি, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা এখানে নাই, আমি স্বামী কোনো উপকার করতে পারি না, আমার কষ্ট হয়, স্ত্রীর কষ্ট দেখে আমার স্ত্রীও কাঁদে, আমিও কাঁদি, এ আমার ঘরের পরিচয়। গভীর রাত, উমর ফারুক 1 মিনিটও দেরি করলেন না, আল্লাহু আকবার, দৌড়ে চলে গেলেন মরুভূমির প্রান্তর দিয়া। হাঁপাইতে হাঁপাইতে বাড়ির ভেতর ঢুকেই আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, ওঠো রে, তাড়াতাড়ি করে ওঠো, তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও আল্লাহ তোমাকে জান্নাত বিক্রয় দিবে, তাড়াতাড়ি করে ওঠো। সাথে সাথে অর্ধেকটা পৃথিবীর বাদশার স্ত্রী ঝাঁপ দিয়ে উঠলেন, কি হয়েছে, আপনি এত তাড়াহুড়া করেন কেন? উমর ফারুক বললেন, তাড়াহুড়া এই জন্যই করছি, জান্নাত তোমাকে আজকে কিনতেই হবে, জোরে বলেন আল্লাহু আকবার। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জান্নাত ক্রয়ের জন্য আপনি তো দৈনিক রাতে রাতে ঘোরাফেরা করছেন, কেন আপনি জান্নাত কিনতে পারলেন না? উনি বললেন, উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই জান্নাত পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। ওনার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, জান্নাত কিভাবে নারীদেরকে দিবেন আল্লাহ? উনি বললেন, ওই যে মরুভূমির বিপরীত প্রান্তে একজন ইহুদির স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা তাকে হেল্প করতে পারছে না, তুমি যদি গিয়া ওই সন্তান ডেলিভারির কাজ তুমি যদি ত্বরান্বিত করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনাদের এখানে অনেক মা বোনেরা আছে না, দেখবেন যদি বাড়ির পাশে মেয়ে থাকে অবশ্য ঝগড়াঝাটি হয়, কিন্তু যেদিন ওই বাড়ির একটা মেয়ের প্রসব বেদনা ওঠে, যার ঝগড়া করেছে তাইও যা ওই মহিলার কাছে চোখ দিয়ে পানি ভাড়ায়। কি দর, এত বড় মায়ের জাত পৃথিবীর নাই, মা জাতির মতো এত দয়া কোনো জাতির নাই। সেই জাতিকে আমরা মার পিঠ দিয়ে গাল দিয়ে বান্দি বানিয়ে থুছি। কি কথা কর না, হাসিচ্ছেন? হা হা হা, স্ত্রীর কি দাম! একটা চেয়ারম্যানক মানুষ ভালোবাসে ওই 6 ধারা চাউলের কার্ডের জন্যে, আর হচ্ছে ওই বিচার টিচার যদি কোনোদিন মামলা হয় তাহলে চেয়ারম্যান যাতে আমার পক্ষে রায় দেয়, এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয়, আর মেম্বারক মিল দেয় খালি পায়খানার পাট নেওয়ার জন্য, আর এমপিক মিল দেয় ব্যাটার চাকরি নেওয়ার জন্যে। আর আমার রসুল বলেছেন, স্ত্রীর সাথে তুমি ভালোবাসা সৃষ্টি করো জান্নাতের জন্য। আমার রসুল বলছেন, কারো স্ত্রী যদি একবার আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহ রসুল বলছেন সাথে সাথে ওই স্বামী জান্নাতি। তাহলে স্ত্রীর মুখ দিয়ে স্বামীর পক্ষে ভালো প্রকাশ করে নেওয়া, এর 4টিখানি কথা। আজই যাবেন তো রাত্রের মেলা, স্বামী এটি আছেন তো, যা কবে রে হুজুর কথা রে, তুই খালি আমাকে একবার ভালো কর, আমি জান্নাত গেছি।
মেলা বউ মেলা স্ত্রী মুখো দিকে অন্য চাপে ধরে কবি তুই যে পিতা পিটি তোর জীবনে ভালো কমাবে। আপনি মেম্বারের পাওয়ার তেল দিচ্ছেন, চেয়ারম্যান আর এমপি নিজের স্ত্রী একবার বল আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই, নির্ঘাত রসুল বলছেন ওই স্বামী যে মোত্তাকি হয় তাই জান্নাতি। তাহলে স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে আমার ভাইরা। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। গভীর রাত্রিতে উঠে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেছেন। আয়েশা সিদ্দিকাকে ডাকে নাই, চেতন পেয়ে দেখেন রসুল তার বিছানায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীবিহীন এই বিছানা, অন্ধকার। হযরত আয়েশা সিদ্দিকা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার। স্বামীর জন্য পাগল হয়ে গেল, সতীনদের ঘরে ঘরে খোঁজ নিচ্ছে। বোন রে, দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘরে আছে নাকি? সবাই বলে রাতের জন্য তোমাকে দিয়েছি, তোমার ঘরে তো রসুল ছিলেন, আমাদের ঘরে আসে নাই। পাগল পারা হয়ে আয়েশা সিদ্দিকা হুজরাখানার থেকে বেরিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দেখে দিনের নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা 1 পা 2 পা করে মসজিদে নববীর ভেতরে ঢুকলেন। নবীজি উঠে বসলেন তাহাজ্জুদের নামাজের আত্মায়াতুদ দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরাইয়া নবীজি হাত তুললেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে পড়লেন। পেছনে বসে থাকেন, আল্লাহর নবী হাত তুলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার স্ত্রী পরিবারকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও। দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে থেকে কি করবেন, উনিও হাত তুলছেন, দোয়া চলছে। আয়েশা সিদ্দিকা পেছনে পেছনে আমিন আমিন বলছেন, দোয়া চলছে। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, কিয়ামতের দিন মানুষ নাফসি নাফসি বলবে, কেউ কারো উপকার করতে পারবে না। আমার চিরসাথী যার অর্থ দেয়া সম্পদ দেয়া আমি দুনিয়াতে ইসলামের কাজ করেছিলাম, আল্লাহ যার অর্থ দিয়া আমি মুহাম্মদ দুনিয়াতে ইসলামকে চমকায় দিয়েছি, ওই খাদি থেকে যেন আমি হাসরের ময়দানে আমার কাছে পাই। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, আয়েশা সিদ্দিকা আমিন বললেন। দোয়া শেষ হয়ে গেল। রসুল পেছন ফিরে দেখে আমিন বলে, আয়েশা তুমি এত রাত্রিতে কেন আমার পেছনে? বলে, হুজুর আপনি বিছানায় থেকে আমাকে না বলে উঠে এসেছেন, আমার কলিজা ছটফট করে। হুজুর নিমিষের কাল যদি আপনাকে না দেখতে পাই আমার জীবনটা বেরি হয়ে যায়। কি ভালোবাসা! আর আমাকে অত্যাচারে স্বামী যখন 3 দিন 4 দিন ঢাকার যায়, তখন স্ত্রীর দোয়া করে, আল্লাহ ওই তার খাড়ায় আসে না, কি আলী তো মারবি, আলী গালেবি, কতক্ষণ না। আর আয়েশা সিদ্দিকা বলছে, আমার জিউ বার হয়ে যায় হুজুর। আহ কি ভালোবাসা, কি মোহাব্বত! আমার ভাইরা, কিছুক্ষণ পর আয়েশা সিদ্দিকা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে কম বয়সের স্ত্রী আপনার, আমাকে দেখে মন ভরে না, আপনি বিদ্যা খাদিজাকে ভুলতে পারেন না। রসুল এই কথা শোনায় চেহারা লাল হয়ে গেছে। আয়েশা খবরদার, খাদিজার ব্যাপারে এরকম মন্তব্য করবে না। আল্লাহু আকবার, কোনদিন করবে না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়েছে, আমার খাদিজার কথা একটু আমাকে শুনাইয়া দেন।
আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আমি ইতিম, ধন নাই, সম্পদ নাই, রাখালি করেছি তার বাড়িতে, আমি তাকে বিবাহ করেছি, তার সম্পদ দিয়ে আমি ইসলামের সব কাজ করেছি, কোনোদিন আমাকে খোঁটা দেয় নাই। ধরে কন মারহাবা। কোনোদিন খোঁটা দেয়নি। তার ধন সম্পদ 2 হাত দিয়ে আমি খরচ করেছি। এক আয়েশা শোনো, আমি গরিব মানুষ, আমার সাথে এত বড় ধনী মানুষ বিবাহ হয়েছে। মক্কার লোকেরা খাদিজার সাথে বিরোধিতা শুরু করেছে, ব্যবসায় জিনিস কেনে না, কথা বলে না। খাদিজা বললেন, মুহাম্মদ আমার উট আছে, উট জবাই করো, পাকশিক করো, মক্কার লোকক দাওয়াত দাও। তামাম মক্কাবাসীকে খাওয়ানো হলো। হযরত খাদিজা বললেন, ওগো মক্কার লোকেরা, বলো তো মুহাম্মাদের চেয়ে চরিত্রবান যুবক মক্কাতে কেউ আছে? সবাই বলে কেউ নাই। বলো তো কুরাইশ বংশের মতো আর একটা বংশ কে কারো আছে? বলে তাও নাই। বলো রে মুহাম্মাদের যারা তোমরা কুৎসা রচনা করছো, আমার কুৎসা রচনা করছো, ওকে বলছো ইতিম, আমাকে বলছো তুমি পাগলি দেখে গরিবের সাথে বিবাহ করছো। বলো তো মুহাম্মাদের মতো শক্তিশালী একটা যুবক মক্কাতে কি আর কেউ আছে? ওরা সমস্যারে কথা, আর কেউ নাই, এরকম বংশ নাই, এরকম সত্যবাদী আর একটা যুবকও নাই। খাদিজা বললেন, তাহলে আমার কি অপরাধ? মুহাম্মদকে বিবাহ করেছি, কি অপরাধ? তখন মক্কার লোকেরা বলছে, অপরাধ একটাই, তুমি ধনী মানুষকে গরিবকে স্বামী হিসেবে গ্রহণ করলে। ধনী মানুষের বিটিরা যদি গরিবের সাথে বিয়ে বসে, আত্মীয় স্বজনই কয়, তুই আর বর পাচ্ছিস না, ওই ফকিরের বেলার সাথে দিচ্ছ, কথা কর না কে? কিন্তু রাসূলুল্লাহ সাথে বিয়ে বসাতে মক্কার লোকের অস্বস্তি ধরে গেছে। ধনী মানুষ তুই কে রাখালের সাথে বিয়ে বসলু রা, কথা কর না কে? তখন খাদিজা বললেন, এত সুন্দর মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, এখন তোমরা শোনো, তোমরা দাঁড়িয়ে যাও, সাক্ষী থাকো। আমি খাদিজা তোমাদের সামনে আমি বলতেছি, আমার ধন সম্পদ, সোনা দানা, উট দুম্বা, খেজুরের বাগান, ব্যবসা বাণিজ্য, যত কিছু সম্পদ আছে আমি তোমাদের সাক্ষী করে তামাম কিছু মুহাম্মাদের নামে উইল করে দিলাম। আমি তার চেরো দাসী হয়ে গেলাম। ইচ্ছা করলে আমাকে মুহাম্মদ রাখতেও পারে, নাও পারে। বলো রে মক্কার লোকেরা, এই মক্কাতে মুহাম্মাদের আর কে ধনী আছে? মুঠ লেগে দেশে সব ফুরাছে, তাও খোঁটা দেয়নি। আর আমাকে দেশের বয়েরা 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে, দৈনিক রাত্রের শোয়ার সময় ওই গান, আমার বাপের বাড়ি ভেউ দিয়ে তোর দিন দেখছি। ওই দিন বাংলাদেশের স্বামীরা স্ট্রোক করে মরে টেনশনে। বউ দুদিনকে কথা দৈনিক কম বাঁচবি। মায়েরা দেলের কান্দে শুনবেন, আপনার 5 কাঠা, তারই গরমে দামানদের ঘুম হারাম কি। আর খাদিজার সোনা দানা, উট দুম্বা, বাগান বাড়ি। মক্কাতে 7 জন ধনী ছিলেন, তাই 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। কত বড় ধনী! ইঙ্গে 10 বিঘার গারস্থা, 7 বিঘা আলু লেগে আমার শফিকুল ভাই কলার ঝোকাচ্ছে, কইতে রুল ভাই 7 বিঘা লাগাচ্ছে। মিয়া হযরত খাদিজা কি মানুষ ছিলেন! ওই চরিত্র আমাদের স্ত্রীদের হতো। ওই যে বিয়ের দিনে সালামেল কিন্তু দামান্দ আজ পর্যন্ত দেয়নি। আর দিবি কৃষক এই মোহরানায় শোধ করেনি। স্ত্রী কাকে বলে? আপনার স্ত্রী এত জান্নাতি নিয়ামত, যার বউ মরিছে, স্ত্রী মারা গেছে, উই বুঝিচ্ছে বউ কাকে বলে, উহা কত প্রকার কি কি। হ্যাঁ ময়না, যাই বউ মরে গেছে তাই করছে হুজুর আর 10টা বছর আগে এই ওয়াজ করবেন না, তাহলে যে কোনো মূল্যে বউ দিয়ে কয় নেন উনি, আমি ভালো। আজ থেকে স্ত্রী মায়েরা আপনাদের অনুরোধ করছি, আপনার স্বামী যে জ্ঞানেরই হোক, স্বামীকে শ্রদ্ধা করবেন। স্বামী আপনার স্ত্রী যে চরিত্রেরই হোক, তাকে ভালো বানান, মোহরানা পরিশোধ করেন। আপনি যদি বাঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে পারেন, নির্ঘাত আপনি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অধিকার। কিন্তু মানুষ বহুত পর্দার হয় না, রোজাও করে, আবার ঈদের বাজারও করে। কি লাভ? আমি বিয়ে করছি 37 বছর হলে,
জীবনে বউ মার্কেটত যায়নি, আমাকে দিন যাচ্ছে না। আর 30 বছর যদি মেয়ে মনের বাজার করে, এই পুনুট পাঁচশিরা আর কালায় কারু ঘরে ভাত থাকবে না। স্বামী যদি কাপড় কিনা না দেয়, সেই স্ত্রী গ্রহণ যদি না করে, ওই স্ত্রী দায়ুস। আল্লাহ রসুল বলছেন, যে স্ত্রী স্বামীর ক্রয়কৃত জিনিস মহব্বত করে ধন্যবাদ দিয়ে স্বামীর থেকে গ্রহণ করবে, ওই মহিলা কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে। এমনও মেয়ে মানুষ আছে, আপনাকে দিক নাই আমাকে ওই দিক বিচার করেছি, করছে তুই যে কাপড় আনছু তোর মুখত থেকে তুমি, হ্যাঁ ইটিও দেয়। স্বামী মনের দুঃখে ধান আলু বেচে 5,000 টাকা দিয়েছে, তোর ইচ্ছা মতো কাপড়লে। উই তখন গেছে হাল লিয়া গায়ের উপর আসছে কাপড়ালা, টিয়া রঙের কাপড় লেছে, লিয়া 3/4 ব্লাউজ বানাচ্ছে, বাইনে ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে। স্বামী এখন এসে করছে, নইমের মা তোমাকে ভালোই মানাছে। এই যাহা কষে উই 5 দিন একই কাপড় গাও দিয়ে আসে, ধয়নি। 5 দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হচ্ছে, ধুয়ে দিছে। স্বামী গেছে পাতারত, 11টার দিকে শুকিয়ে এই রুম উঠা বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। উই তখন চিন্তা করছে যে আগ্নের মধ্যে যদি এটার স্বামী দেখে হ্যালো পান্টি ভাঙবি, তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে শুকিয়েছে। এই ডান মুখে একটা 3টা খোপ নাই, নিচে ঢুকে যেতে। 15 দিন পর স্বামী করছে, নইমের মা ওই যে টিয়া রঙের ব্লাউজটা ভালোই মানাছিল, এটা কি করছো? করছে ওটা তুলে থুছি ইটি উটি দেওয়ার জন্য। ওই এটি উটি দেওয়ার জন্য তুলে থছে, ওই পেটনের থেকে মাথার জন্য লুকে থছে। কথা বলে এখন আপনাকে এটি স্বপ্নপুরি নাই ভাই, ওই যে শিবলি সাদিক স্বপ্নপুরি। এখন ওই ওটি গেছে, সে গায়ের মানুষ যাচ্ছে ভাড়া, তো অকত ভাই তুই চকত না ভাই যাবো না, ওক জোর করে নিয়ে গেছে। সকলি বউ ছেলে জন্য কাপড় চুপড় কিনিচ্ছে, অক্ষ থেকে ভাই তোর মন এত খারাপ কে কিনবো না, কোথায় ভাই টাকা আছে কিনে কি করবো, কিনে নিয়ে গেলে বউ আমার মুখত ফিকে দেয়। সেই দিন অক টাকা দিচ্ছে, ওই যা করে করুক। করছে না তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো। তখন পেটিকোট ব্লাউজ আর মেক্সির কাপড় কিনে দিচ্ছে, ব্যাগত করে বাড়ি যাচ্ছে। কিন্তু স্ত্রী ওই যে রং ওঠার কারণে ওই তৌবা করছে, লাখত মাটি দিয়েছে, জীবনে আমার স্বামী রং কম হোক কিন্তু কোনোদিন রং ওঠেনি, এত ভালো কাপড় কিনে দিতেছে। ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে, যদি সালাও কিনে দেয় আর জীবনে মুখত ফিকে দেবো না। এ হয় ওই সিদ্ধান্ত নিয়ে এক বদনা পানি নিয়ে স্বামীর খবর পাতে আসিচ্ছে, ওই দুয়ারত বসে আছে, সালাম দিয়ে ঢুকিছে, কোথায় আসো বসো। তখন ওই কোথায় কেড়ে এত ভক্তি গায়, তখন ভক্তি গায়, তখন করছে যে কি ব্যাপার, এ তখন ওই পিড়ে ব্যাগ দিয়েছে, বইয়ের হাতত দিচ্ছে। আর ওই তখন আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট কোনো আগেকার মানুষ ইঙ্কে করে খুলিচ্ছেন না, ইঙ্কে করে খুলি আলোক করছে। ওই স্বামীর মুখ যখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে, জামার কাপড় দিয়ে, তখন ওই স্বামী ওই বউ ব্যাগর থেকে কাপড় বার করে নিয়ে চুমা খাচ্ছে। এটা ওই হুট করে ওই স্বামীর চোখত পড়ছে। তোর কাপড় টাপড় খুলে করছে, কেন তুই কাপড়ের চুমা খেলো, মানে তুই আমার তো কোনদিন চুমা খাইছি, কাপড়ের চুমা খেলো কে? এটা না কব আমি ভাতও খাবো না, ডুবো দেবো না। স্বামীর সন্দেহ হয়ে গেছে, না জানি কি কবরেদি করলো। হ্যাঁ তখন ওই করছে চলো ভাত খাও, কোথায় না তুই কেসব চুমা খালো, কাপড়ের চুমা খা, যে মনে শুনিনি। হ্যাঁ ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ ভাই কাপড়ের চুমা খাচ্ছে। তখন ওই এখন করছে এখন আর কম না, রাত্রে কম। তো রাত্রে যা ভাত টাত কা শোষে শোল ফোল ঘুমাচ্ছে। তোর কোথায় এখন কোথায় শোনো তুমি তো কিছু কবে না, কি কমো কোথায় মারবে না তো? আরে এবার তুই কি হতে সেটা কত মার মুখে কি হতো ঘটনা? কোথায় দেখো শোনো, কি রঙের কাপড় শোনো, আমি কখনো মিশা কথা কি যে ওই যে ইটি উটি দেওয়ার জন্য তুলে থুতি তা লয়, আমি তুমি কাপড় কিনে এনে দাও, আমি তোমার মুখত ফিকে দিই, কিন্তু ওই কাপড় আমি নিজের টাকা দিয়ে নিজে কিনেছি, ধুয়ে দিছি, রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। তে আমি তৌবা করছি, আর জীবনে এই কাম করবো না। স্বামী যদি সালার চটো কিনে দেয় তাকে পইলে চুমা খাবো। তে আল্লাহর কি কাম, তুমি যখন আনিছ সেই দিন আমি চুমা খেয়েছি। কথা বুঝতে পারছেন? ইনকে বউ দেশত আছে, বুঝতে পারেননি? অনুরোধ করছি
যার স্ত্রীর সাথে যত মহব্বত ভালোবাসা তার সন্তানের জন্ম হবে ভালোবাসার মধ্যে দিয়ে। কথা কোন টাকা? এক চ্যাংড়া এই দিনাজপুরের এক চ্যাংড়া করছে, আব্বা তোমার জন্মদিন কতদিন? তখন না আগে ওই বাপে কত কেবা তোর জন্মদিন কতদিন? করছে রবিবারে। তো বেটা আবার বাপক করছে তোমার জন্মদিন কতদিন? করছে শুক্রবার। করছে ওটা তো ছুটির দিন ছিল। কি বদমাইশ! করছে তো ওটা ছুটির দিন, তোর জন্ম হলো কেমনি? কথা কর! আমাকে অবস্থা হয়ে গেছে তাই, অবস্থা হয়ে গেছে তাই। আহারে, নিজের স্ত্রীর সাথে ভালোবাসা নাই, ভাইয়ের সাথে নাই, বাপের সাথে নাই, মায়ের সাথে নাই, শ্বশুরক ডাকিচ্ছে আব্বা, আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা, কলকলার হরফ আব্বা। কি আর ওটি নিজের বাপ, মাও মরে যাচ্ছে দেখা নাই। শাশুড়ি করছে আম্মা, গুণ্য করেছে একালিপ টান। শাশুড়ি করছে আহ জামাই পাচি রে, কাওয়াল মতো ডাকে। চাচি ওটা কাওয়াল হয়, তোর ভিটা বেচাবি, ওই যত ডাকবি তুই তত টাকা দেব। কত কর না? আমার রসুল বলছেন পিতা মাতা দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, সন্তান যদি বাপ মা ছেড়ে শ্বশুর শাশুড়ি যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, বাবা মার যদি মন খারাপ হয়, আল্লাহর ইজ্জতের কসম ওই সন্তানের জন্য জান্নাত হারাম। আছেন কি? ওটা হচ্ছে ফাদার ইন ল আর আপনার জন্মদাতা পিতা। এই জন্য সন্তানের ব্যাপারে খুব সুন্দরতম ভালোবাসা দিতে হবে। সন্তানকে আপনি সেই চরিত্রবান করে গড়তে হলে এদেশে ইসলামী রাষ্ট্রের বিকল্প কোনো পথ নাই, নাই। আজকে ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে ভালো হচ্ছে, ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে খারাপ হয়ে যাচ্ছে। এই যে রাত্রে যে আপনারা আছেন, প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে, সবাই কষ্ট করে বসে আছে। এখনো বাড়ির যাবি, ওই 10-15-20 মিনিট আধ ঘন্টা মোবাইল গিয়ে কলদের করলে লেখের মধ্যে গিয়ে দেখবি। যখন টিপতে টিপতে মোবাইল পড়ে যায়, তখন বউ কয় ওই হাতে টেপা টিপি ঘুমাত। খবরদার, রাত্রে ওঠেন, 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ যে অপরাধ করছি, আজকে এই যে জানুয়ারি মাস 25 সালের 1 জানুয়ারি আমার মাহফিল ছিল নওগাঁতে। আহা হা, যাতে বাড়ির যত জায়গায় গেছি খালি নাচ আর গান আর ঢোল লোকের বাজ। একটা দিন করলু না আল্লাহকে, আল্লাহ 24 সাল যেভাবে চালাচ্ছে, আল্লাহ 6 মাসে 6 ওয়াক্ত নামাজ পড়ছি, 25 আল্লাহ 5 ওয়াক্ত পড়বার পারি। কেউ কয়নি গান বাজনা করেছে, এগুলো মৌলে কি হবে জানেন? যারা গান শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, সাথে সাথে ফতুয়া দিছে ফতুয়া বিভাগেরা, আর স্বামীর থেকে বউ তালাক হয়ে যায়। কত মানুষ গান শুনে তালি দেয়। বাংলাদেশের সংসদে মমতাজ গান করছে, ওটি তালি দিয়েছে মেলা এমপি। দেবের চাপড়াছে, আমি নিজে চোখে দেখেছি, ইনকা করে চাপড়াছে। কথা কন না? যে জাতি কোরআন শোনে সেই জাতির ইমান বাড়ে, যে জাতি গান শোনে তার ইমান মরে। আল্লাহর রসুলের কথা। জাতির কাছে কি বলবেন? ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো কল্যাণ আসতে পারে না। এইটা আপনাকে জয়পুরহাট থেকে রাজ্জাক মামা নেই, বাড়ি কোনটি? লটারি চালায়, ডেকোরেটার আছে, লটারি চালায়, বউরা যা কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, মাথায় নষ্ট মামা। না, লটারি হারাম, মদ হারাম, জুয়া হারাম, চুরি হারাম, জানা হারাম, এগুলি চলে বাংলাদেশে। কেউ কয় না বক্তৃতা নামাজের কথা, জেকেরের কথা কয়। কি করবেন? এ দেশটা আইন দিয়ে যদি ধোয়া না যায়, আইন যদি কায়েম করা না যায়, বক্তৃতা জিবরাইলও দিলে এই দেশ ভালো হবে না। আল্লাহর নবীর জন্ম মক্কাতে, কিন্তু নবী ইচ্ছা করলে মসজিদে নববীতে তার মুরিদ তার সাহাবীদেরকে লিয়া জেকের আজকার তসবিহ লিয়া তাহলিল লিয়া যদি সারাদিন বসে থাকতো, আর আবু জেহেল কত ভাজতে তুই থাকতো, তোকে ডেলি কোরমা পোলাপ খিলামো, তোর কোনো টেনশন নাই, তাহলে এই দেখো ইসলাম আসতো না। কতক্ষণ টাকা? আল্লাহর নবী মসজিদের ভেতর বসে থাকেনি, আল্লাহর নবী যুদ্ধ করে রক্ত দিয়ে
তার নেতৃত্ব কায়েম করে মদিনার মাটির 12.5 লক্ষ বর্গমাইল কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন। আজকে আমার দেশে এত ইমানদার, মাশাআল্লাহ, বাংলাদেশে এইবার এত ইমানদার জেগেছে, আমার কেমন যেন মন ডাকে বলতেছে হয়তো সাইদি সাহেবের দোয়া কবুলও হতে পারে। কি কথা কন না গা? ওই যে মাথা কামানের মতো এইবার একটা সুযোগ দিতে, খালি টাইনিয়া নামান কথা কন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে হিন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। মুসলমান জাতি তাম পৃথিবীতে মুসলমান মানুষকে দান করেছে। মুসলমানের কৃষ্টি কালচার সারা দুনিয়াতে কায়েম হয়েছিল। স্পেনে 700 বছর মুসলমান শাসন করেছে, এই ভারতবর্ষ শাসন করেছে। মুসলমান জাতি শাসন ক্ষমতা অন্যের হাতত দিয়ে ওরা দুনিয়া বাদ দিয়ে আখেরাত লিয়ে ঢুকিছে। কতক্ষণ না ঢোকার কারণে রাজনৈতিক ময়দান ছাড়িয়ে দিয়েছে, দিয়ে মুন্সিরা ঢুকিছে জুম্মার মধ্যে। ওরা রাজনীতির উপায় ক্ষমতা দিয়ে ওরাই কুড়েল দিয়ে আমাকে মারে। কতক্ষণ না অত সহজ নয়। এই রাষ্ট্র ক্ষমতা ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি মাটি জান্নাতি পরিবেশ তৈরি করা সম্ভব হবে না। আল্লাহর নবী রাসূল রাষ্ট্রপতি ছিলেন। প্রত্যেকটা নবী, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরা রাষ্ট্রশক্তি দখলের জন্য চেষ্টা করেছেন। আমার আপনার নবী 10 বছর রাষ্ট্রপ্রধানই করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। একই নবী রাষ্ট্রপতি, আবার মসজিদের ইমাম। আমাদের মতো ইমাম না, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদের ইমাম রাষ্ট্রপতি আছে। আর আমাদের দেশের রাষ্ট্রপতি কয় মসজিদের মুয়াজ্জিন। দোয়া কুনুত ধরলে কেউ পারবে না। কতক্ষণ না পারবি? পারবে না। এই জন্য আসুন আমি আপনাদেরকে বলি, আজকের এই কোরআনের মাহফিলে দোয়া চাইয়া মোহাম্মদ আবু তালহা মন্ডল, নান্দাইল, নগদ 10,000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। দানবীর মোহাম্মদ আবু তালহা মন্ডল ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আবু তালহা মন্ডল 10,000 টাকা করেছেন দান। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, স্ত্রী পরিবারকে নিয়ে সুখী শান্তিতে বাস করতে তৌফিক দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মোদের কামনা তালহা ভাইকে হজ না করে মৃত্যু দেবেন না। জোরে কন আমিন।